আজকের ভিডিওতে আমি আসলে শেখাবো তোমাদের যে কিভাবে অ্যাকচুয়ালি মেকআপের বেস আর কি কি টেকনিক ইউজ করলে, কি কি টেকনিক ফলো করলে মেকআপটা অনেক সুন্দর আর অনেক স্কিন লাইক ফিনিশ আসে আর অনেক গ্লোই হয়। তো কিছু ট্রিক্স আর কোনো টেকনিক শেখাবো আমি তোমাদের, কিছু টেকনিক। তো আমি আসলে আজকে কোনো লুকসের উপরে কোনো ফোকাস করি নাই, আমি আজকে আসলে তোমাদের ট্রিক্স গুলো দেখাবো। তো এখানে দেখো আমি কালার কারেকশন গুলো ইউজ করতেছি, যেগুলো সব একটু রেড রেড কালারের, যাতে আমার যে পিগমেন্টেশন আছে আমার স্কিনে সেইগুলো যাতে আমি কভার করতে পারি। তো আমি রেড রেড টাইপের এগুলো ইউজ করার পর প্রথমে আমি দেখো উইদাউট কোনো বেকিং আমি জাস্ট সরাসরি একটা কনসিলার ইউজ করতেছি। আর দেখো এই জায়গাটা একদম সুন্দরভাবে কভার করতেছে ঠিকই, কিন্তু দেখো যদি তোমার ভালোভাবে খেয়াল করো তো এইখানে একটু রেড রেড ভাব চলে আসছে। কিন্তু তুমি এইটাই যদি করো, কিন্তু কালার কারেকশন ইউজ করার পরে যে হালকা একটু বেকিং করার পর তারপরে যদি তোমরা কনসিলারটা ইউজ করো, দেখবা যে কনসিলারটার ভিতরে এই যে আমরা যে কালার কারেকশনের যেটা ইউজ করেছিলাম সেটা মিক্স হবে না। আর সুন্দর মতো তোমার যেসব পিগমেন্টেশন আছে সেইগুলো সুন্দর মতো একদম কভার হয়ে যাবে। তো প্রথমে তোমরা কালার কারেকশনটা ইউজ করবা, তারপর বেক করবা খুবই হালকা পরিমাণে, তারপরে তোমরা কনসিলার ইউজ করবা। তাহলে তোমাদের যে স্কিনে যে পিগমেন্টেশনটা আছে সেটা খুবই সুন্দরভাবে তোমাদের স্কিনের যে এক্সাক্ট কালার সেটার সাথে ম্যাচ হয়ে যাবে। আর এটা কোনো উইয়ার্ড লুক দেবে না। কিন্তু যদি তোমরা একদম সরাসরি একদম কালার কারেকশনের পরে তুমি সরাসরি কনসিলার ইউজ করো, তাহলে তোমাদের ওটার মধ্যে রেড রেড ভাব চলে আসবে, কিংবা তোমরা যে কালারের কালার কনসিলার সরি যে কালারের তোমরা কালার কারেকশনটা ইউজ করেছো সেইটার কালার চলে আসবে তোমাদের কনসিলারের ভিতরে, আর সেটা দেখতে খুবই বাজে লাগবে। তো সেই জন্য যখন তোমরা ইউজ করো অবশ্যই অল্প একটু বেকিং করে নিয়ে তারপরে তোমরা কালার কারেকশনটা দিবা, কনসিলারটা দিবা। কনসিলারটা দেওয়া হয়ে গেলে তারপর যেখানে যেখানে তোমাদের অ্যাকচুয়ালি দেখবা যে ফিনিশিং আসে নাই, সেখানে সেখানে তোমরা হালকা করে দিয়ে একটু একটু করে ব্লেন্ড করে নিতে পারো। তো এখানে আমি কনসিলার দেওয়ার পরে অল্প করে একদম ব্রাশের সাথে কোনো পাউডার নাই বললেই চলে, এরকম করে হালকা একটু আমি বেক করে নিয়েছি। আর তারপর আমি ফ্ল্যাট ব্রাশ দিয়ে কিংবা তোমাদের হাত দিয়ে তোমরা এখানে ফাউন্ডেশন লাগাই নিতে পারো, তাহলে তোমাদের ফাউন্ডেশনটা নষ্ট হবে না আর কি। তোমরা এটা খুবই অল্প পরিমাণ ইউজ করতে পারো যদি তোমাদের ফেসে একনি না থাকে। যেহেতু আমার একনি নাই সেই জন্য আমি অনেক বেশি কভারেজ আমার দরকার নাই, যেহেতু অলরেডি আমার ফেস কভার হয়ে গেছে কনসিলার দিয়ে। তো সেই জন্য আমি অল্প পরিমাণে এখানে ফাউন্ডেশন নিয়েছি এবং পুরাটা ফেসে স্প্রেড করে দিয়েছি। স্প্রেড করে দেওয়ার পর তারপর আমি একটা ড্যাম্প বিউটি ব্রাশ, যেটাতে আমি আম, যেটা সেটিং স্প্রে আছে সেই সেটিং স্প্রে দিয়ে আমি এটা একটুখানি ভিজিয়ে নিয়ে তারপর এটা ব্লেন্ড করেছি, যাতে আমার যে বেসটা সেই বেসটা যাতে একদম মুখের সাথে ব্লেন্ড হয়ে যায় খুব সুন্দরভাবে। আর পরে যাতে আমি অন্য যখন কোনো প্রোডাক্ট এর উপরে আমি ইউজ করব তখন ওই প্রোডাক্টটা যাতে মুভ না করে আর কি, একদম স্টে হয়ে থাকে, একদম স্টিল থাকে। তো তারপর আমি যেহেতু আমার আইব্রোটা প্লাক করা নাই, সেহেতু আমি এখানে একটু হালকা আইব্রো আমি শেপ করে নিব, কারণ আইব্রো শেপ না না করলে খুবই বাজে লাগে ফেসটা। তো এখানে আমি আইব্রো আগে ব্রাশ করে নিয়ে তারপরে এখানে আইব্রোটা শেপ করে নিয়েছি, আর এখানে আমি কনসিলার দিয়ে একটু আইব্রোটা ভালো একটু শেপ দেওয়ার চেষ্টা করতেছিলাম, যাতে এটা দেখতে একটু মোটামুটি ভালো লাগে আর কি। তো তোমরা এই টেকনিক ফলো করতে পারো যারা নর্মালি ব্রু প্লাক করে না, কিংবা যাদের ব্রু প্লাক করার সময় নাই, ওই টাইমটাতে তোমরা এটা শর্টকাট হিসাবে ইউজ করতে পারো। তো এইখানে আমি দেখো এটা জাস্ট আমি ড্যাব ড্যাব করে এটা আমি মুছে দিচ্ছি, কিংবা এখানে যতগুলো প্রোডাক্ট ছিল সেগুলো সব আমি নিচের দিকে ড্র্যাগ করে নিয়ে আসতেছি। এটা কিন্তু আমি একদমই মানে ঘষে আমি ইয়া করতেছি না, সরাই দিচ্ছি না, এটা আমি ড্যাব ড্যাব করে নিয়ে সরাই দিচ্ছি। তো তারপর আমি হালকা কন্ট্রোল করে নিচ্ছি। যাদের কন্ট্রোলের অনেকগুলো টেকনিক আছে সেটা আমি পরে শিখাবো ইনশাল্লাহ। তো এখানে দেখো আমি যেভাবে কন্ট্রোলটা করতেছি, সেখানে যদি তোমরা এইভাবে কন্ট্রোল করো তো তোমাদের ফেসটা অনেকটা স্লিম লাগবে দেখতে। যদিও আমরা খাওয়া দাওয়া করে অনেক ভটকা হয়ে গেছি, কিন্তু তারপরে এটা অনেক স্লিম লাগবে। পিকচারে যখন তোমার ছবি টবি তোলো তখন ওইগুলোতে সুন্দর আসবে আর কি ফেস শেপটা। তো দেখো আমি জাস্ট শুধু একটু শ্যাডো ক্রিয়েট করার চেষ্টা করতেছি, যেখান দিয়ে আমার মনে হচ্ছে যে আমার ক্রিয়েট করা দরকার, তো সেখানে আমি শ্যাডো ক্রিয়েট করার চেষ্টা করতেছি। তো আমার টুকনির নিচে শ্যাডো ক্রিয়েট করতে ভালো লাগে, তো আমি সেখানে ক্রিয়েট করে নিয়েছি। তো তারপর দেখো এই যে তুমি খেয়াল করলে দেখবা যে আমার ফেসটাতে
একটুখানি লিফট আপ মনে হচ্ছে, এর কারণ আমি এইভাবে কন্ট্রোল করেছি তাই। তো আমি ব্রাশের মধ্যে আমি একটু সেটিং স্প্রে দিয়ে নিয়েছি, আর তারপরে হচ্ছে আমি এইখানে এখানে হচ্ছে আমার যে ব্লাশটা আছে সেটা আমি ইউজ করেছি, কারণ তোমরা যদি সরাসরি ব্লাশ ইউজ করো তাহলে খুবই প্যাচি লাগে আর খুবই বাজে দেখা যায়। তো সেই জন্য হচ্ছে আমি সরাসরি আমি ব্লাশটা ইউজ করি নাই, এটা আমি হাতের মধ্যে নিয়ে তারপরে একটু ব্লেন্ড করে ব্রাশ দিয়ে তারপরে হচ্ছে মুখে অ্যাপ্লাই করেছি, সরাসরি দিই নাই। তো আমি আমার ব্লাশের সাথে ম্যাচ করে যে হচ্ছে পাউডার ব্লাশটা আছে সেটা আমি খুবই হালকা পরিমাণে দিয়েছি, অনেক পরিমাণে না, কারণ অনেক পরিমাণে দিলেই জানোই তো কে কি হয়ে যাবে। তো তারপরে এইটা হলো আমি খুবই হালকা পরিমাণে দুই সাইডে ব্লেন্ড ব্লেন্ড করে নিয়েছি ভালোভাবে, যা মানে ড্যাব ড্যাব করে, একদম ঘষে না, কিন্তু ঘষলে পরে একদম জিনিসটা অনেক বাজে দেখা যায়। তো তারপর যেখানে যেখানে তোমার দেওয়ার দরকার সেখানে সেখানে দিয়ে নিবা। আর তারপর হচ্ছে যে হাইলাইটার অনেকে আঙ্গুলে ইউজ করে, আঙ্গুলে দিয়ে তারপরে মুখের যে বনটা আছে সেটার উপরে জাস্ট একটা স্ট্রোক দিয়ে দেয়, কিন্তু এখানে দেখতে না খুবই বাজে লাগে। তো সেই জন্য সবসময় চেষ্টা করবা যে কোনো ব্রাশ দিয়ে এই ব্লাশ, সরি, হাইলাইটারটা ইউজ করতে, যাতে যেখানে যেখানে কোনো লাইট পড়বে বা যেখানে যেখানে রোদ পড়লে বা চিকচিক করে ফেসে নর্মালি সেই সেই জায়গাগুলোতে হাইলাইট করার চেষ্টা করবা। আর অন্য কোনো জায়গায় যদি তোমরা হাইলাইট করো বা কোনো তোমাদের ফেসে অনেক বেশি পোর্স থাকে তাহলে অবশ্যই সেই জায়গাগুলোতে হাইলাইটার ইউজ করবে না। হাইলাইটার ইউজ করলে সেই পোর্স গুলো একদম ভিজিবল হয়ে যায়, একদম সরাসরি খুবই বাজে দেখা যায়, চোখে পড়ে আর কি। তো যেখানে যেখানে পোর্স আছে সেখানে দিবা না আর কি। তো তারপরে আমি খুবই অল্প পরিমাণে বেকিং করতেছি পুরো ফেসটা, যাতে আমি ঘেমে না যাই। তো অনেক বেশি বেকিং করলে দেখা যায় কি কি হয়ে যায়, তো সেই জন্য আমি অল্প একটু বেকিং করি সবসময়। আর আমি সবসময় একটু চেষ্টা করি যে ম্যাট ফিনিশ বা ম্যাট জিনিসগুলো ইউজ করতে, যাতে আমার বেকিং এর খুব একটা প্রয়োজন না পড়ে। তো এক একজনের এক এক রকম চয়েস, সেটা থাকতেই পারে। তোমাদের যদি অনেক বেশি লিকুইড জিনিস ইউজ করতে ভালো লাগে সেটা তোমরা করতে পারো। তো তারপর এখানে আমি লিপস্টিক, লিপ লাইনার দিয়ে নিচ্ছি। তো লিপস্টিক আমি দিব হচ্ছে রেড কালারের আজকে। এইটা হচ্ছে মেবলিন এর একটা লিপস্টিক রেড কালারের। তো এই লিপস্টিকটা অনেক সুন্দর, অনেক বাটারি টাইপের, একদম কি বলবো, আর একদম দেওয়ার সাথে সাথে মিক্স হয়ে যায় ঠোঁটের সাথে, আর অনেক হাইড্রেটিংও। তো তারপরে আমি একটুখানি কনসিলার নিয়ে তো সেটা হচ্ছে আমার ঠোঁটের চারপাশ দিয়ে একটু শেপ করে দেওয়ার চেষ্টা করতেছি, যাতে হচ্ছে দেখতে একটু ক্লিন লাগে। মানে অনেক সময় দেখা যায় যে অনেকের ঠোঁট একটু মানে লিপস্টিক দেখার সময় ছড়ায় যায় বা এরকম কোনো কিছু হয়, তো তখন তোমরা এই জিনিস দিয়ে কারেকশন করে নিতে পারো ওই জায়গাগুলোতে, ওইখানে একটু সুন্দর করে ক্লিন করে নিতে পারো। তো দেখে একটা সুন্দর ইয়া চলে আসছে ঠোঁটে। তো তারপর এইখানে আমি আসলে কোনো কোনো কিছু ক্রিয়েট করতে চাই নাই চোখে বা কোনো জায়গায়। তো এমনি নর্মালি আমি জাস্ট একটু একটু ভালো লাগার জন্য আর কি। তো আমি এখানে হালকা পাতলা কোনো একটা কিছু করতেছি। তো তোমাদের আমি বলবো যে তোমরা যদি মনে করো যে আমার ভিডিও দেখে তোমাদের ভালো লাগছে বা হচ্ছে কোনো ট্রিক্স বা কোনো কিছু তোমরা শিখতে পারছো, অবশ্যই তোমরা কমেন্টস করে জানাও। আর হচ্ছে তোমাদের কোনো কোনো যদি সাজেশন থাকে যে আপু কিভাবে আমরা এই প্রবলেমটা সলভ করবো, সেটা কমেন্টস করে জানাতে পারো। আর আমার ফেসবুকে, ইউটিউবে সবখানে তোমরা সাবস্ক্রাইব করো, আর হচ্ছে ফেসবুকে ফলো দিয়ে রাখো, কমেন্টস করো, লাইক করো, শেয়ার করো, যাদের কাছে মেকআপ এইসব ভালো লাগে তাদের কাছে শেয়ার করতে পারো। তো তোমরা অবশ্যই বেশি বেশি করে পানি খাবা, সুস্থ থাকবা। আর আমি এটা কোনো লুক ক্রিয়েট করতেছি না, আমার জাস্ট ইচ্ছা হচ্ছে যে আমি একটুখানি দেখি কেমন লাগে, জাস্ট এইটুকুই। তো আজকে আমি তোমাদের সবাইকে ট্রিক্স শেখানোর জন্য এখানে আসছিলাম, মেকআপের কিছু ট্রিক্স যেটা আমি নর্মালি ফলো করি যখন আমার মেকআপ করি আর কি। তো এই তো সেই জন্যই আমি আজকে এই মেকআপটা করছি। এটা কোনো লুকস ক্রিয়েট করার মেকআপ না, জাস্ট কিছু ট্রিক্স দেখানোর জন্য তোমাদের আজকে এইটা এই ভিডিওটা দেওয়া আর কি। পরে আবার অবশ্যই অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ তোমাদের আমি দেখাবো যে হচ্ছে একটা আইল্যাশে কিভাবে দুইটা চোখে ইউজ করা যায়। খুবই ইজি একটা ওয়েতে আমি ইউজ করি। তো এই তো আমার ফাইনাল লুক। ওকে, বাই।